হ্যাঁ তুমি বলো, আগে পরিচয় দাও কে। নমস্কার দিদি, আমি প্রণয়িতা দাস, জলপাইগুড়ি শিক্ষা কর্মাধ্যক্ষ। আমি দিদি প্রথমেই তো ধন্যবাদ জানাই। 22 বছরে আপনি আপনার আশীর্বাদে আমি শিক্ষা কর্মাধ্যক্ষর পজিশনটা পেয়েছি। আমি এখনো পড়ছি দিদি, কিন্তু আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে অনেক কিছু সুবিধা পেয়েছি আপনার আশীর্বাদে। কিন্তু দিদি জলপাইগুড়িতে না, শিক্ষার একটু ক্লাস 10-এ এবারে বেশি করে রেজাল্টটা একটু বাজে হয়েছে। তো শিক্ষার দিক থেকে ইনফ্রাস্ট্রাকচারে দিদি একটু আমাদের জেলাটার একটু আপনার রিকোয়েস্ট চাইছি যে একটু যদি আপনার সাহায্য আমরা পেতে পারি। জলপাইগুড়িতে দিদি সবচেয়ে বেশি কলেজ আপনি করে দিয়েছেন। বানারহাট হিন্দি কলেজ, তারপর রাজগঞ্জ কলেজটা খগেশ্বরদার ওখানে খারাপ অবস্থা ছিল, ওইটা করে দেওয়া হয়েছে। ধূপগুড়ি কলেজের সায়েন্স ব্লক, মালবাজারের সায়েন্স ব্লক, ধূপগুড়ি অনেকটাই করে দেওয়া হয়েছে। কখনো কোন স্কুলে কোনোবার রেজাল্ট খারাপ হয়, কোনোবার ভালো হয়। এটা গ্যারান্টি, টিকিট গ্যারান্টেড হিসেবে নেওয়া উচিত নয়। সবসময় যে ছেলে মেয়েকে ফার্স্টই হতে হবে সেটা সম্ভব হয় না। এটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করা উচিত নয়। একদম একদম দিদি। শুধু আমার, তুমি কি পড়ছো এখন? দিদি আমি এমএ পলিটিক্স। আমি জাস্ট দিল্লি ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করি। 2023-এ আমার পঞ্চায়েত জেলা পরিষদের টিকিটটা। তুমি এমএ কোথায় করছো? ম্যাম আমি ডিস্টেন্সে পড়ছি, যেহেতু তারপরে আর আমি কলেজে গিয়ে। আচ্ছা ওকে, ঠিক আছে, যাই করো ভালো করে করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিদি। সুমন তুমি কিছু বলবে আলিপুরদুয়ার? বলো দিদি। প্রথমে তো আপনাকে প্রণাম এবং ধন্যবাদ জানাবো। জগন্নাথ দেবের এত সুন্দর মন্দিরের পর আমাদের এখানে খুব ইচ্ছে ছিল যে কিভাবে যাবে, ট্রেনের টিকিট পায় না, তো 6টা বাস হয়ে গেল, তো খুব সুন্দরভাবে সবাই জগন্নাথ দেব দর্শন করবে। ফেস বাই ফেস যাবে, আবার যখন বেশি বাস আসবে আবার করে দেবো। এবং এটা তো ঠিক যে 1855 সালে মহিষী নারী রাসমণির হাত ধরে যে দক্ষিণেশ্বর মন্দির, আর তারপর এই আমাদের দিদির হাত ধরে জগন্নাথ দেবের মন্দির। জানো তো দক্ষিণেশ্বর স্কাই ওয়াকটা আমি করে দিয়েছি। একদম দিদি, এটা ইতিহাসে লেখা থাকবে। আর এটা ঠিক যে এর আগের বছরও আপনি এখানে ঠিক পুজোর আগ দিয়ে এরকম একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং করেছিলেন গোটা বাংলার বানভাসী পরিস্থিতি নিয়ে। সেটা খুব ফ্রুটফুল হয়েছিল এবং আমরা খুব ভালোভাবে নর্থ বেঙ্গলের সব জেলায়, আলিপুরদুয়ার সহ আমরা সেটা মোকাবিলা করতে পেরেছিলাম। এবারও এরকম একটা প্রাক বর্ষার মুহূর্তে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। আলিপুরদুয়ারের সমস্ত পরিস্থিতি ডুয়ার্সের আপনি জানেন দিদি। তবে আমি রিসেন্টলি কয়েকটা জায়গায় ভিজিট করে আমার মনে হলো এই যে ভুটানের নদীগুলো আসে, আমি বারবার যেটা বলি, ওই রেইন গেজ যে স্টেশনগুলো, সেগুলো যেগুলো আমাদের দিকে আছে, সেখানে অনেক প্রত্যন্ত এলাকায় আগে গেজ রিডাররা থাকতো, তাদের কাছে মোবাইল এখন দেওয়া হয়েছে, কিন্তু ওখানে আবার নেটওয়ার্ক নেই ভুটান এলাকা। ফলে স্যাটেলাইট ফোনগুলো যদি ওদের কাছে দেওয়া যায়, ওরা তো আমাদের কাছ থেকে কিছু খবর ইউজ করে, ওটা আর্মি ইউজ করে। হ্যাঁ, ওই তো ওরা আবার ওই মোবাইলেও আমাদেরকে পাচ্ছে না, ইরিগেশন ডিপার্টমেন্টকে। ফলে আমার মনে হলো ওরা একটু অসহায়তার মধ্যে আছে। টাওয়ার না থাকলে, মোবাইল না থাকলে, এই নেটওয়ার্ক না থাকলে কোত্থেকে পাবে? এখানে ইন্টারনাল করতে হবে। কোন একটা জেলা হেডকোয়ার্টারের সাথে বিভিন্ন ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থেকে আমরা বারবার বলছি ক্যাচমেন্ট এরিয়া কি জলটা আসছে পরিমাণ আমাদের জানাতে আগে, সেটা কিন্তু জানাচ্ছে না। সেটা একটা কথা বলো, দরকার কাউন্সিলরের সাথে কথা বলে নাও। আর এখন যে প্রাইম মিনিস্টার আছে, ইজ এ গুড ম্যান, দেখে নাও, কথা বলে নাও। এবং এটা ঠিক দিদি যে যখন আপনি সফর করছেন তখন মিডিয়ার কাছেও কেউ কেউ বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে যে এই নদীর জন্য উত্তরবঙ্গ ভেঙে যাচ্ছে, জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে, চা বাগান ধ্বংস হয়ে যাচ্ছে। তো নদীটাকে আমি বন্ধ করে দেবো? একদমই তাই। আশ্চর্য, নদী আমার হাতে। এবং আমাকে একজন বললো নদীর পথটা ঘুরিয়ে দিন, আমি নদীর পথ ঘুরিয়ে দেবো। এবং এই যে সেন্ট্রাল সাবজেক্ট, এটা মানুষকে বিভ্রান্ত করে এরা জুলাই মাসে উত্তরকন্যা অভিযানেরও ডাক দিচ্ছে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে। খেয়ে দিয়ে কাজ নেই, বল নদীর ভাঙন, বন্যার টান তোমার হাতে, গঙ্গা ভাঙন 1 পয়সা দেয় না। 100 দিনের কাজের টাকা 4 বছর বন্ধ। তুমি বললে বলে আমি বলছি, বাংলা আবাসন যোজনা 4 বছর বন্ধ, তোমার গ্রামীণ রাস্তার কাজ 4 বছর বন্ধ। ইলেকশনের সময় চায় বাগান খুল দেগা, ইলেকশন কা বাদ বন্ধ কর দেগা। আমরা এটা করি না, আমরা যেটুকু পারি সেটুকু বলি, সেটুকু করি। তোমার নজর রেখো, বাদ বাকি আমরাও আছি। ধন্যবাদ। ও ঘিরলে ওকেও তো ঘিরতে হবে। দরকার দিল্লি যাবে সব, চলো। জয়প্রকাশ,
দিদি প্রথমে প্রণাম জানাই আপনাকে। তুমি কোনোদিন অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ মিটিং এ বক্তৃতা দিতে সুযোগ পাও নাই, না, এই প্রথম। বলো। আলিপুরে একটা ছোট্ট আলিপুরে একটা ছোট আছে। দিদি প্রথমেই এই যে সুমনদার সঙ্গে একমত। আমরা কিছুদিন আগে কথা বলছিলাম যে এই জগন্নাথ ধাম দিদি করে দিয়েছেন এত সুন্দর, কি করে যাব। এই গতকালই আপনি জলপেশ শিব মন্দিরে যে ওটাও খুব ভালো হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর দিদি আমাদের আলিপুর দুয়ার জেলার জন্য তো আপনি অনেক কিছু দিয়েছেন, আর পুনরায় বলার দরকার নেই। কিন্তু আমাদের চা বাগান, মেনলি চা বাগানের জন্য কিন্তু আপনি অনেক কিছু করে দিয়েছেন। করে দিই, বাদ বাকি মলয় গৌতমরা আছে, ওদের একটা কমিটিও আছে, তোমরা সবাই আছো, তোমরা টাইম টু টাইম দেখে নেবে, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ দিদি। লিপি। দিদি আমাদের জেলা খুব ভালো, অল গুড। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও খুব অ্যাক্টিভ। আর যেটুকু সমস্যা ছিল রাস্তাঘাটে দিদি, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে তোরা সকলে কোঅর্ডিনেশন রেখে, বিশেষ করে ওই শীতলকুচি টুচিতে মাঝে মাঝে ঝামেলা হয়, লোকজনকে তুলে নিয়ে যায়, এগুলো একটু দেখে রাখিস, মাথা ঠান্ডা করে। ওটা দিদি তুমি টেক আপ করেছো, উকিল বর্মন। এবং ডিএমএসপি কেও বলবো যে লোকাল যারা আছে তাদের সাথে ডেকে একটু কথা বলে কোঅর্ডিনেশন করে নেওয়া। ঠিক আছে দিদি। ঠিক আছে। রবি ঘোষ, ট্যাক্স বাড়ানো যাইবে না, বাড়াইছো তুমি। মিউটেশন আমি সব এক পয়সাও না, এই তো ফাইল নিয়ে এসেছি সব। তাহলে ওরা কেন বলছে মিথ্যা কথা বলছে, বারবার মিথ্যা কথা বলে। আমি ডিএম কে বলছি, ডিএম এটাকে ক্রস চেক করে আমায় জানাবে। এমপি সাহেবের সাথে কালকে সব কাগজপত্র জমা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো, আমি তোমাকে বিশ্বাস করছি, আমি ক্রস চেক করবো। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, সুন্দর আছে। সুন্দর আছে। হ্যাঁ, শীতল মাছ খাও? মাছ টাছ খাই না এখন, নিরামিষ। সে কি এখন নিরামিষ হয়ে গেছে? আমি শুধু দুটো কথা বলবো। হ্যাঁ বলো। আপনি তো হেরিটেজ করে দিয়েছেন কোচবিহার শহরকে, কিন্তু ডিএম সাহেবের সাথে কালকেও কথা হয়েছে, এর আগেও প্রত্যেকটা মিটিং এ কথা হয়। আপনিও গতবার যখন গেলেন লোকসভা ইলেকশনের পরে, তখনও আপনার নজরে দিয়েছিলাম যে 48 কোটি টাকার ড্রেনেজ সিস্টেমে, যে হেরিটেজের যে জন্য একটু জল টল বেশি ক্লিয়ার হয় না, এটা এখনো আমরা অনুমোদনটা পাইনি। এটা পাইলে খুব সুবিধা হয়। পরে দেখা যাবে আবার যখন টাকা আসবে। ওকে, তুমি টাকা ছাড়া অন্য কিছু বলো। অনেক দেওয়া হয়েছে, 300 কোটি টাকা দেওয়া হয়েছে। বস। আর ঠিক আছে সবই, বস, সব ঠিক আছে। গঙ্গাপ্রসাদ শর্মা, জয়গাঁও কি আপনি দেখেন এখন? ডেভেলপমেন্ট অথরিটি, ওটা তো একদম ভুটানের গায়ে। একদম ভুটানের গায়ে দিদি। প্রণাম জানাচ্ছি আপনাকে ম্যাডাম। ওখানে আমার দুইটা বিষয় আছে, একটা চা বাগান নিয়ে বিষয় আছে। চা বাগান খুব ভালো হচ্ছে, আমরা শ্রমিকদেরকে আপনি যে রেশন দিচ্ছেন তারা খুশি আছে ম্যাডাম। ক্রেস হাউস, হেলথ সেন্টার, এটা ভালো হচ্ছে। কিন্তু চা বাগানে এই যে আমাদের যে বন্ধ চা বাগান খুলেছিল, তার এর আগে আলিপুরদুয়ারের মিটিং এ আপনি যেটা বলে ক্যাবিনেট থেকে যে লিস্টগুলো পাস করেছিলেন ম্যাডাম, সেটা এখন অবধি সেই কোম্পানি কিন্তু লিজ কাগজে হাতে পায়নি, এখন অবধি পায়নি। সব পেয়ে গেছে, চুপ করে বসো, তুমি জানো না। আর আমাদের কোন কোম্পানি নাম বলো তো? আমাদের যে 7-8টা মাদারিহাটে আছে, কালকে পরশু দিনই আমার করে দেওয়া হয়েছে অলরেডি, খবর রাখো। ঠিক আছে। আর ম্যাডাম একটা বিষয় আছে, আবার যে ভুটান ইন্টারন্যাশনাল যে রোড আছে ম্যাডাম, 700 মিটার রোড, ওইটা আমরা পিডব্লিউডি কে লিখেছি ম্যাডাম। ওই রোড তুরসা ডিভিশনে ছিল, ওইটা এসব নিয়ে কিছু করা যাবে না এখন। বসো, ওটা বর্ডার কান্ট্রি, বসো। এগুলো বলতে চেও না, সবকিছু করো না। ঠিক আছে, হাতে সবকিছু নাই। এই হাসি মারা তোমার কোনো প্রবলেম আছে? হাসিমারা অঞ্চলটা ভালো করে নজর দিয়ে দেখে রেখো। আর্মিতে যদি কখনো কিছু প্রয়োজন হয় তোমরা ওদের সাথে থেকো। খবর তো অনেক পেয়েছে, আর কিছু না, আর উঠবেই না, আর কিছু নাই। তোমার অনেক ঢেলে দেওয়া হয়েছে, অনেকভাবে আপনারকে অনেক করে দেওয়া হয়েছে। এই আমাদের ধূপগুড়ি মেরে অনেক করে দেওয়া হয়েছে, একদম যা চেয়েছেন তাই। এখন শুধু খাওয়া দাওয়া করে শরীর সুস্থ রাখতে হবে, বাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু হবে না। এখন বসুন, অনেক হয়েছে, আবার জিতবেন, তারপর আবার হবে। একবারে সব খেয়ে নিলে হজম হবে না। বিপ্লব মিত্রের কিছু বলা আছে দক্ষিণ দিনাজপুর থেকে, ভার্চুয়ালে আছে। ওটা এখন হবে না, তার কারণ আমি ডাবল ইঞ্জিন চাই। সিঙ্গেল ইঞ্জিনে মানুষের জীবনে সংকট থাকে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমরা বলেছি ডাবল ইঞ্জিন দিলেই করে দেবো।
প্রবলেম নেই কিছু, ওটা তো বাঁধের ব্যাপারটা, ওই ড্যামের ব্যাপারটা জিজ্ঞাসা অলরেডি করবো। ওটা আমি বলতে পারছি না, কারণ এটা অন্য দেশের হাত আছে, বসো। ঠিক আছে। রায়গঞ্জের কিষাণ কল্যাণী কি বেড়াতে গেছে? হ্যাঁ, আমি একটা ছবি দেখলাম, আমি ফেসবুকে একটা ছবি দেখলাম, সে ফিল্ম স্টারের মতো লাগছে দেখতে। এরা জানে না যে আমি প্রত্যেকটা দেখি, প্রত্যেক দিন, টুইটার থেকে, ফেসবুক থেকে, স্যান্ডেল থেকে, সব চ্যানেল আমি দেখি না, ওগুলো নো চান্স, দেখলেই মাথা খারাপ হবে।